আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এখানে যে ময়লাগুলো ছিল সব পরিষ্কার করলাম আর কি। এই যে পরিষ্কার করলাম এগুলো সব এখানে রেখে দিছি, কারণ এখান থেকে পানি সরে। তাছাড়া আমাদের কৌতরগুলো আমরা সাদা কৌতরটা ছেড়ে দিছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে, পাখনা উঠে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা রেসার কৌতরের সংখ্যা অনেক বেশি গেছে, দেশি কৌতর একটু কমে গেছে দেখেন। তবে দেশি কৌতর আমরা আর এই মুহূর্তে আর বেচবো না। অনেকে আমাদের অর্ডার দিয়েছেন কিছু দেশি কৌতর নেওয়ার জন্য। যারা আমাদের কাছে দেশি কৌতর নিয়েছেন তারা তো অনেক খুশি। তো আপনারা যারা বুনো কৌতর নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই দেখেন এখানে যে সমস্যাগুলো ছিল আলহামদুলিল্লাহ সব ঠিক করে ফেলাইছি, শুধু ওপরে চাল দিতে হবে। আপনারা সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ চাল দিয়ে দেবো। চাল দেওয়ার পুরো ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখেন ওই যে ডিম, এর ভিতরেও ডিম, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব ডিম চলে আসবে। আর এই দেখেন এই যে এক ধরনের ঘাস, এই ঘাস দিয়ে দেবেন আপনারা। এতে কি হয়, কবুতর আরামসে ডিমে তা দিতে পারে, অনেক সুন্দর হয় এতে। দাঁড়ান দেখি কোথায় দেওয়া যায়, দেখতেছি। এই দেখেন এইভাবে দিতে হবে ভিতরে। এতে কি হয়, এই দেখেন আরামসে ওর ভিতরে ডিম পারবে। দাঁড়ান দেখি, এটা সব সরাই দিতে হবে। এর ভিতরে আরামসে ডিম পারবে, ওখান থেকে ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বাচ্চাগুলোও সুন্দর থাকবে, এতে আর অনেক সুন্দর হবে আর কি। এই দেখেন এখানে সব মোটামুটি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেখেন আমার বাড়ি কিন্তু সবচেয়ে ভালো দেশি, সবচেয়ে ভালো জেনারেশনের এই কৌতরগুলো সবচেয়ে ভালো আমার। এই দেখেন আপনাদের একটু ধৈর্য দেখাই আর কি। দেখেন এই দেখেন কৌতরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা একটা নর কবুতর, দেশি কবুতর, দেখছেন অনেক সুন্দর। ওখানে থাকো, ওরাও ডিম দেবে, খুব তাড়াতাড়ি ডিম দেবে ইনশাল্লাহ। এর ভিতরে দেখে একটা মালসা দিয়ে দিতে হবে আর কি, এর ভিতরে একটা মালসা দিয়ে দেবো। দেখি চলেন দেখে একটা মালসা নিয়ে আসি। এই দেখেন এই দেখেন এই মালসাটা এখন দিয়ে দেবো, এখানে দিলেও হয়। দেখেন সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে বেটার হয় এই জায়গায় দেই, এই জায়গায় থাক। এখানে থাকলে আর কি ভালো হবে। এখানেও একটা মালসা দিয়ে দেবো, তবে এখান থেকে একটা আমরা পার্টিশন করে দেওয়ার পরে তাই দেবো ইনশাল্লাহ। এর ভিতরেও কিন্তু ডিম বাচ্চা করার সম্ভাবনা আছে, এর ভিতরেও করবে। তবে আমাদের এর ভিতরে অলরেডি ডিম পেড়ে বসে আছে, এইটাই কোনো ডিম বাচ্চা করি না এখনো। তবে এতে একটু পানি হয়েছে দেখতেছি, পানি হয় কারণ পিছন দিকতে পানি পড়ে। এই দেখেন এই পানিগুলো ফেলাই দিতে হবে এখন, আর এটা দেবো না, এটা এভাবে থাকবে। এভাবে থাক, এইটা দিব। এই দেখেন যেখানে পানি পড়ার সম্ভাবনা আছে দেখবেন এই জায়গাটা ফুটো করে দেবেন, ফুটো করে দিলে নিচে একটু ফুটো করে পানি সব নিচে পড়ে যাবে, এতে ডিমের কোনো সমস্যা হবে না। একটু কাছাকাছি জায়গায়, বেশি দূরে দেবো না, একটু কাছাকাছি জায়গায় দিলাম। দেখ আলহামদুলিল্লাহ ভালো হবে না। এখানে এই যে দিলাম দেখেন, কাছে খুব একটা দূরে দেয় নেই, মাছ বরাবর দিছি, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এর ভিতরেও কবুতর মোটামুটি থাক, সমস্যা নেই। তবে এর ভিতরে ডিম পারবে না খুব তাড়াতাড়ি। এইখান থেকে পানি ঢোকে, বোঝা যাচ্ছে, এই যে তলা দিয়ে এখান থেকে পানি ঢোকে। ওরা একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ, দেখা যাক কি দেওয়া যায়। এই তো আছে দেখতেছি, এই দিয়ে দেবো দেখি। দেখি এই দেখেন, এই দেখেন এখান থেকেই আর কি পানি যায় তো। এই দেখেন এখান থেকে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ এখান থেকে পানি যায় ইনশাল্লাহ, পানি যাবে না। এই দেখেন পানিটা ডাইরেক্ট পড়বেই, কিন্তু সোজা নিচে নেমে যাবে, পানিটার ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই পাশে একটু নিয়ে দেবেন তো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ
এখানেও মোটামুটি সব ঠিক আছে, এই দেখেন এরাও মোটামুটি ঠিক আছে, সবাই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি বেশি লং করবো না, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।